ভিডিওটা আমি ৩ তারিখ রাত থেকে স্টার্ট করে দিয়েছি। তো আমার যেখানে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি, এখানে পুরা পাড়ার লোক মিলে আমরা সবাই মিলে মানে হচ্ছে হোলির একটা ছোট প্রোগ্রাম করি। তো তার জন্যই দেখো আগের দিন রাত্রে সব রং, ডেকোরেশনের জিনিস, তারপর যা যা খাবার হবে সেগুলো জিনিসপত্র এনে রেখে দিয়েছিল। তারপর সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি আজকে রান্না করতে হবে, যেহেতু আমরা হোলি খেলতে যাব। তাই 12টার আগে আমাদের রান্না কমপ্লিট করতে হবে। ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব দেখো কাজগুলো সব করে নেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের সঙ্গে আমি বসন্ত উৎসবের ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ বসন্ত উৎসবের দিন আমি বসন্ত উৎসবে যাইনি। সেদিনকার দিনকার ছিল খুবই খারাপ আর ছিল গ্রহণ, তাই যেহেতু আমার বিয়ের 1 বছর হয় নাই তাই আমি যাইনি। এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে সমস্ত ঝাড় থেকে শুরু করে কমপ্লিট করে এদিকে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে তারপর গরম জল খেয়ে দিয়ে দেখো এদিক থেকে আমাকে মাস্টারমশাই মাংস এনে দিয়ে দিল। আমি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি। আজকে আমাদের মেনুতে ছিল ডাল, তারপর চাল কুমড়া ভাজি, মাংস আর হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি। ওইদিকে দেখো সবাই মিলে ডেকোরেশন করছে আর এইদিকে হচ্ছে ঘোল বানানো হচ্ছে। তো তারপর দেখো আমরা চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে, সেখানে একটু ইনভাইট ছিল আমাদের আজকে হোলি উপলক্ষে। আর সবার আগে তো গুরুজনদের পায়ে প্রণাম করতে হয়, হোলি দিয়ে ঠাকুরের পায়ে প্রণাম করতে, তার জন্যই দেখো সবার প্রথমে চলে আসছে আমি বাবার বাড়িতে। আর বাবার বাড়ির সামনে থাকলে এটা সহজেই করা যায়, তাই না বলো? তারপর ওখান থেকে চলে এসে দেখো আমাদের মেনুতে কী কী ছিল। লস্যি ছিল, তারপর জিলাপি ছিল, তারপর ঠান্ডা ছিল, ঘুগনি ছিল, সব কিছুই আমাদের বাড়িতে আয়োজন করে রাখা হয়েছে। এখন এখানে সব মানে প্রোগ্রামে সাজানো হবে। আমাদের প্রোগ্রাম 11:30টার সময় শুরু হয়ে গিয়েছে। তারপর অনেক নাচানাচি করার পর আমরা খেয়ে নিলাম লস্যি, লস্যির পর ঘুগনি, তারপর জিলাপি, তারপর লাস্টে হয়েছিল ঠান্ডা। আর ভীষণভাবে এনজয় করেছি। তোমরা কারা কারা করেছো অবশ্যই কমেন্টে জানিও তো। আর অনেক দিন পর জানো তো আমার মুখে এরকম খৈনির রং লাগানো হলো, দেখো তো মুখটা একদম বান্দরের মতো লাগছে। তারপর কি রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপর চলে গেলাম মেলাতে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।